আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা আমাদের শুরু করা দরকার। তা হল সিরিয়া বিষয়ে, শাম দেশের ব্যাপারে। শাম দেশ যেটা পবিত্র দেশ, পবিত্র ভূখণ্ড। বর্তমানে সিরিয়া যতটুকু আছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সিরিয়া শুধু ততটুকু ছিল না, বরং আশেপাশে লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন এই সব সহ শাম দেশ ছিল, যেটাকে নবীজি বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, যে শামের কথা ব্যক্ত করেছেন। এখন বিভিন্ন দেশ ভাগ হয়েছে, লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন। কিন্তু প্রিয় রাসূলের জামানায় এই সবটা মিলেই শাম দেশ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন মেরাজে গমন করান, তখন প্রথমে মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসা তথা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে অবতরণ করান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। ওই আল্লাহ তাআলা মহাপবিত্র, যিনি তার বান্দাকে রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহ, আল্লাহ বলেন এর চতুর্দিকে আমি বরকত নিহিত রেখেছি। এই বাইতুল মুকাদ্দাসের কোরআনে এটাকে কি বলে? আল মসজিদুল আকসা। এর চতুর্দিকে আমি বরকত রেখেছি। চতুর্দিকে বলতে ফিলিস্তিন, সিরিয়া, এই আশপাশের সব জায়গার মধ্যেই আল্লাহ কি রেখেছেন? বরকত রেখেছেন। তো আল্লাহ তাআলা এই শাম দেশের মধ্যেও বরকত রেখেছেন, যেমনিভাবে ফিলিস্তিন ভূখণ্ডের মধ্যেও বরকত নিহিত রেখেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে তার জাতির কবল থেকে রক্ষা করে একটা ভূখণ্ডে নিয়ে গেছেন। কোন ভূখণ্ড? সেটাও এই ভূখণ্ড। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। যে ওটা সূরা আম্বিয়ার মধ্যে আছে। আমি তাকে তথা ইব্রাহিমকে এবং লূতকে মুক্তি দিয়ে ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই এলাকায় নিয়ে গিয়েছি যেই এলাকায় আমি বরকত নিহিত রেখেছি। ওই এলাকা বলতে কোন এলাকা? তাফসিরের মধ্যে এসেছে সেই এলাকা শাম দেশ, শাম এলাকা। আসুন সূরা নামলের মধ্যে আল্লাহ পাক হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা বলছেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। যে আমি সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অনুগত করে দিয়েছি। ঝঞ্ঝা বায়ু, প্রবল বেগে প্রবাহিত বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অধীন করে দিয়েছি। তাজরি বিআমরিহি, যেই বাতাস সুলাইমানের নির্দেশে চলে। সিংহাসনে যখন বসে সুলাইমান আলাইহিস সালাম, বসার পরে বাতাসকে বলে যে অমুক এলাকায় যাব, তো বাতাস সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে। এবং সূরা সাবার মধ্যে আছে, এক সকালে এই পরিমাণ দূরত্বে সে অগ্রসর হয়, যেই দূরত্বটা অতিক্রম করতে 1 মাস সময় লাগতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের কথা বলে তারপরে বলছেন, তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা। সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনে চড়ে এমন এলাকায় সে যায় যে এলাকায় আমি বরকত রেখেছি। ওই বরকতপূর্ণ এলাকা কোনটা? শাম দেশ। কোন দেশ? এত কথা কোরআনের মধ্যে শাম দেশের কথা।
এটা আরও অনেক আয়াত আছে, আমি এত বিস্তারিত সবগুলো বললে দেরি হয়ে যাবে। হাদিসে পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আয় আল্লাহ ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ আপনি শাম দেশে এবং ইয়ামান দেশে বরকত দান করুন। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও ফি নাজদিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের যেই নাজদ এলাকা আছে এটার জন্য একটু দোয়া করুন। তখন নবীজি আবার একই দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা। সাহাবায়ে কেরাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ ও ফি নাজদিনা, আমাদের নাজদ নামক এলাকার জন্য আপনি দোয়া করুন। নবীজি এখন বলছেন যে না, ফিহা আজ-জালাজিল ওয়াল ফিতান, নাজদ নামক এলাকায় অনেক ভূমিকম্প হবে এবং অনেক ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে, ওই এলাকার জন্য আমি বরকতের দোয়া করছি না। করছেন কোন দেশের জন্য? শাম দেশের জন্য। অপর হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। যে আমার উম্মতের একটা দল সব সময় থাকবে, লা ইয়াজাল মানে সব সময়, যারা আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর হুকুমের উপর প্রতিষ্ঠিত থাকবে। কে কি বলল না বলল সেটা দেখবে না, তাদেরকে সন্ত্রাসী বলল না জঙ্গি বলল না কি বলল সেটা দেখবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কোনো লাঞ্ছনাকারী তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, তাদেরকে ক্ষতি করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, যারা তাদের বিরোধিতা করবে, বিরোধিতা করে তাদেরকে ক্ষতি করতে পারবে না, তাদের গতি রোধ করতে পারবে না। কিয়ামত আসা পর্যন্ত হযরত মুআজ ইবনে জাবাল বলেন, সেই উম্মতটা কোথায় অবস্থান করবে? সেই দলটা অবস্থান করবে ওহুম ফিস শাম, সেই দলটা শাম এলাকায় অবস্থান করবে। সুবহানাল্লাহ, শাম এলাকায় তারা অবস্থান করবে, থাকবে, সেখানে অবস্থান করতে থাকবে, আল্লাহর পথে জিহাদ করতে থাকবে, আল্লাহর শত্রুর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে থাকবে। কোনো ক্ষতিকারী, লাঞ্ছনাকারী, বিরোধিতাকারী তাদেরকে ক্ষতি করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। সেই দলটা কোথায় থাকবে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াহুম ফিস শাম, তারা শাম এলাকায় থাকবে। শাম তো সেই এলাকা আমরা যাকে সিরিয়া বলে জানি, যার রাজধানী হলো দামেস্ক। সেই সিরিয়ার ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এসেছে, ঈসা আলাইহিস সালাম যখন আসমান থেকে দুনিয়াতে অবতরণ করবেন, তখন সিরিয়াতেই, এই শামেই, দামেস্কের একটি সাদা মসজিদে তিনি অবতরণ করবেন। সেই হলো শাম। দুটি মসজিদের কথা বলা হয়, একটি হলো উমাইয়া, বনু উমাইয়া মসজিদ, যেটা দখল হয়েছে, এতদিন শত্রুদের হাতে ছিল, দখল অবস্থায় ছিল, মুসলমানরা সেটা উদ্ধার করেছে। এই সিরিয়া, যেই সিরিয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে বিশাল অগ্নিগিরি দেখা দিবে, আগুনের স্ফুলিঙ্গ, এই আগুনের বিশাল স্ফুলিঙ্গ, বিশাল এই আগুনের উত্তাপ, এর থেকে বাঁচার জন্য মানুষ দৌড়াতে থাকবে, পালাতে থাকবে। তাহশুরুন নাস, এই তাখরুজুন নাস মিন হাদরামাউত
হাজরামাউত এলাকা থেকে আগুন বিচ্ছুরিত হবে। যখন আগুন বিচ্ছুরিত হবে, সেই আগুন থেকে বাঁচার জন্য মানুষ পালাবে। এই আগুন তাড়া করতে করতে তাহশুরুন নাস ইলা শাম, আগুন তাড়া করতে করতে শাম এলাকায় নিয়ে যাবে। এই মানুষগুলো শাম এলাকায় গিয়ে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। শাম এলাকার কত বরকত! শাম এলাকা কতই না পবিত্র ভূখণ্ড। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, কিয়ামতের পূর্বে ইসলামী রাষ্ট্র, ইসলামী খেলাফত কায়েম হবে। সিরিয়ায় ইসলামী খেলাফত কায়েম হয়ে সেখানে ইসলামী হুকুমত চলবে। যখন সিরিয়ায় ইসলামী খেলাফত চলবে, তখনই বোঝা যাবে কিয়ামত চলে এসেছে, কিয়ামতের সূচনা হয়েছে। এই সিরিয়া এত পবিত্র ভূখণ্ড, যার ব্যাপারে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন, সেখানে স্বৈর শাসক বাশার আল আসাদ দীর্ঘদিন দানবের মতো মানুষগুলোর উপর চেপে বসেছিল। পশ্চিমাদের ইশারায় মানুষের উপর জুলুম করেছে। কেমন জুলুম! মাটির নিচে 2 তলা 3 তলা পর্যন্ত আপনার আয়না ঘর নির্মাণ করেছে। মাটির নিচে 2 তলা 3 তলা 4th তলা পর্যন্ত। সেখানে এত চিপা চিপা ঘর, মানুষ থাকবার মতো নয়, জানোয়ারও সেখানে থাকতে পারে না। এক একটা মানুষকে 30 বছর 40 বছর পর্যন্ত সেখানে রেখে কষ্ট দিয়েছে। কিশোর যুবক হয়ে গিয়েছে, যুবক বৃদ্ধ হয়ে গিয়েছে। মানুষের অবস্থা এমন হয়েছে, এতটাই নির্যাতন করেছে, মানুষগুলো মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছে। কথা সঠিকভাবে বলতে পারছে না, নাম পর্যন্ত অনেকে নিজের জানে না। তাদের উপর অত্যাচার এমনভাবে হয়েছে, একটা মানুষের উপর কয়েকজন মিলে অত্যাচার করেছে সময়ে সময়ে। একজন ক্লান্ত হয়ে গেছে, আরেকজন অত্যাচার করেছে, সে ক্লান্ত হয়েছে, আরেকজন অত্যাচার করেছে। এভাবে পবিত্র ভূখণ্ডে মুসলিমদের উপর নির্যাতন, যেটা আমরা জানতামও না। অথচ তারা আমাদের মুসলিম ভাই, আমাদের মুসলিম বোন। এত কঠিন নির্যাতন চলেছে, অথচ আমরা মুসলমানরা জানি না। অনেকে জানি না এই খবর। গোপনে নির্যাতন, যেটা আমাদের দেশেও হয়েছে। গোপনে নির্যাতন। এমন অনেক যুবতী নারী আছে, যেই নারীদের উপর দফায় দফায় নির্যাতন হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এক যুবতী নারী 19 বছর বয়সে গ্রেফতার হয়েছে, এখন তার বয়স প্রায় 32। এই সময়টার উপর তার উপর এতই নির্যাতন হয়েছে, এতই ধর্ষণ হয়েছে, তার থেকে অনেক বাচ্চা জন্মেছে। যেই বাচ্চার পৈতৃক যেই সম্পর্ক, সেই পৈতৃক সম্পর্ক এটা নির্ধারণ সম্ভব হচ্ছে না যে বাবাকে। ওই বাচ্চাগুলো ওই অন্ধকার প্রকোষ্ঠে এইভাবে দিনাপিতার দিন যাপন করেছে। এইভাবে মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। আমার ভাইয়েরা, শুধু সিরিয়া নয়, গোটা বিশ্বে মুসলিম নির্যাতিত। গোটা বিশ্বে সকল ফিলিস্তিন, সিরিয়া, চায়নার উইগুর, আরাকানে হয়েছে, কাশ্মীরে হয়েছে, গুজরাটে হয়েছে, হচ্ছে, সময়ে সময়ে হচ্ছে। আমরা নির্বাক, নিস্তব্ধ। কিন্তু বুঝতে হবে, জানতে হবে যে এই নির্যাতনের কারণ কি। আমরা এইভাবে নিষ্পেষিত হওয়া, মজলুম হওয়ার কারণ কি, সেই কারণ জানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর পূর্বে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ইউশিকুল উমাম তাদাআ আলাইকুম কামা তাদাআল আকিলাতু ইলা কসআতিহা। একটা সময় এমন হবে, নবীজি বলেছেন একটা সময় এমন হবে, মানে ভবিষ্যৎবাণী, যে সময়ে সমস্ত বিধর্মীরা এক হয়ে যাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য।
কামা তাদাআল আকিলাতু ইলা কসআতিহা, যেমন নাকি কোনো খাদক খাবার পরিবেশনের পরে আরেকজনকে ডাকতে থাকে, আসো দস্তরখানে বসো, খাবারের টেবিলে বসো, আসো একসাথে খাই। যেমনিভাবে একজন আরেকজনকে ডাকে খাবারের জন্য, খাবারের দস্তরখানে আর টেবিলে, ঠিক এই সমস্ত বিধর্মীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এইভাবে এক হয়ে যাবে। কি হিন্দু, কি খ্রিস্টান, কি ইহুদি, সব এক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়ানাহনু মিন কিল্লাতিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ওয়ানাহনু ইয়াউমাইযিন মিন কিল্লাহ, সেদিন কি আমাদের সংখ্যা খুব কম হবে? রাসূল জবাব দিলেন, বাল আনতুম কাসীর, বরং কম তো নয়, তোমাদের সংখ্যা অনেক বেশি হবে। যা আমরা দেখছি আজকে 200 কোটি মুসলমান আছে, অথচ ইহুদিদের সংখ্যা আপনার সারা দুনিয়ায় 150 কোটি, না কি বলে 1.5 কোটি, কোথায় 1.5 কোটি, কোথায় 200 কোটি? এই ইহুদিরা আজকে সারা দুনিয়া রাজত্ব করে। নবীজি বললেন তোমাদের সংখ্যা বেশি হবে। অকুনতুম গুসাউন কা গুসাইস সাইর, তোমরা খড়কুটার মতো হবে। খড়কুটা যেমন নদীর স্রোতে ভেসে চলে যায়, তোমরা এত সংখ্যা থাকা সত্ত্বেও তোমাদেরকে ইহুদি বেঈমানরা খড়কুটার মতো ভাসিয়ে নিয়ে যাবে, তোমাদের কোনো শক্তি থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কারণটা কি, কেন? 2টা কারণ নবীজি বলেছেন। 1 নম্বর হুব্বুদ দুনিয়া, 2 নম্বর কারাহিয়াতুল মাউত। দুনিয়ার ভালোবাসা 1, দ্বিতীয় মৃত্যুর ভয়। কিসের ভয়? দুনিয়ার ভালোবাসা। ফিলিস্তিনের উপর যখন আক্রমণ চলে, আশপাশের এই দেশগুলো শুধু ক্ষমতার লোভে দুনিয়া ছুটে যাবে সেজন্য এই জুলুমের প্রতিবাদ করে না। তারা ভয় করে আমার মৃত্যু হয়ে গেলে কি হবে। মুসলমান তো মৃত্যুর ভয় করে না। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য রাস্তায় নেমেছেন, দ্বীন কায়েমের জন্য দেশের পর দেশ সফর করেছেন, মৃত্যুর ভয় করেন নাই। আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে দেশে দরকার সে দেশেই যাব, প্রয়োজনে জান চলে গেলে চলে যাব, কোনো সমস্যা নাই। আল্লাহর দুনিয়ায় দ্বীন প্রতিষ্ঠিত হতেই হবে। এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। মুসলমান মৃত্যুর ভয় করবে না, কিন্তু আজকে মুসলমান মৃত্যুর ভয় করে। দ্বিতীয়, দুনিয়াকে খুব বেশি ভালোবাসে, ক্ষমতা চলে যাবে, রাজ দরবার হাতছাড়া হয়ে যাবে, আমার টাকা পয়সা সব হারিয়ে যাবে, সন্তান ইয়েতিম হবে, স্ত্রী বিধবা হবে। আরে দুনিয়ার মহাব্বত আর মহাব্বত আর হলো মৃত্যুর ভয়। শুধু এই 2টা জিনিস মুসলমানদের মধ্যে যখন চলে আসবে, 200 কোটি কেন 600 কোটি থাকলেও তারা বিজয় হতে পারবে না, বিজয়ী হতে পারবে না। এটাই আমাদের সমস্যা। আমরা মৃত্যুকে ভয় করি খুব বেশি, দুনিয়াকে ভালোবাসি খুব বেশি। এত ভালোবাসা দুনিয়ার প্রতি, আরে গার্লফ্রেন্ডের প্রতি এত মোহাব্বত, যেমন জান দিয়ে দিবে গার্লফ্রেন্ডের জন্য। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে এতই ভালোবাসে, আরে একটা ছেলের জন্য এত মোহাব্বত, মনে হয় জানটা পর্যন্ত দিয়ে দিবে। দুনিয়ার এত ভালোবাসা, বিল্ডিং গাড়ি বাড়ির প্রতি এত ভালোবাসা, ব্যাংক ব্যালেন্সের প্রতি এত ভালোবাসা, ক্ষমতার চেয়ারের এত ভালোবাসা যে মনে হয় যে সে মরবে না, এখানেই চিরকাল থাকবে, এখানেই সে আরাম আয়েশ করবে। মনে হয় এটাই তার চূড়ান্ত একটা হায়াত। কখনো নয়, কখনো নয়। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পার্থিব জীবন আসল জীবন নয়, আসল জীবন হলো তোমাদের আখিরাতের জীবন। তোমরা ভুলের মধ্যে আছো, বিভ্রান্তির মধ্যে আছো। কবরে যে কোনো সময় ডাক আসবে, আর সব ছেড়ে সেখানে চলে যেতে হবে। মোবাইলের আসক্তি, ল্যাপটপের আসক্তি, অশ্লীল ছবির আসক্তি,
অশ্লীল ছবি দেখা ছাড়া যেন ঘুম আসে না, অন্যায় ছবি দেখা ছাড়া যেন ঘুম আসে না, গার্লফ্রেন্ডের সাথে কথা বলা ছাড়া ঘুম আসে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলা ছাড়া ঘুম আসে না। আফসুস আফসুস, এই কারণেই তোমাদের এই বিপর্যয়। যতদিন মুসলমান দুনিয়ার ভালোবাসা থেকে ফিরে না আসবা, আল্লাহকে সেজদা না করবা, যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে লাথি মেরে আখিরাতের প্রতি আসক্তি না আসবে, মৃত্যুর ভয় অন্তর থেকে দূর না করতে পারবে, ততদিন পর্যন্ত তোমাদের বিজয় কোনোদিন আসবে না, কোনোদিন নয়। এটাই রসুল বলে দিয়েছেন। যতই তোমাদের সংখ্যা বাড়ুক না কেন, ঈমান দুর্বল, আমল নাই, আল্লাহর সাহায্য তোমাদের উপর নাই, যার কারণে, যার ফলে তোমরা মায়ের খেতেই থাকবা, মার খেতেই থাকবা। আজকে এত পবিত্র ভূমি, ভূখণ্ড, শাম দেশের এরিয়ার মধ্যে মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করা হয়, মাটির নিচে ঢুকিয়ে এইভাবে পৈশাচিক নির্যাতন করা হয়, এটা আমাদের কল্পনার মধ্যেও ছিল না। আর সেটার কারণ একমাত্র এই দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর ভয়। আমার ভাইয়েরা, আমরা কত সুখে আছি, দিব্যি আরামে ঘোরাফেরা করছি, আরামে ঘুমাচ্ছি, রাত্রিবেলায় সকল সুস্বাদু খাবার খাচ্ছি। ফিলিস্তিনিরা পারছে না, সিরিয়ার মানুষ পারছে না, এই মুসলমানরা তারা নির্যাতিত। আজ আমরা ফজরের সময় ঘুমিয়ে থাকি, শুধু দুনিয়ার প্রতি আসক্তি, শুধু দুনিয়ার প্রতি আসক্তি। যদি এভাবেই থাকি তাহলে আমাদের সামনেও বিপদ আসতেছে, আমাদের সামনেও বিপদ আসতেছে। যে বিপদ সিরিয়ায় হয়েছে, যে বিপদ ফিলিস্তিনে হচ্ছে, এই বিপদ হয়েছে আমাদের কারণেই। আমরা যদি এই বাংলাদেশের মুসলমানরাও যদি ঠিক হয়ে যেতাম, তাহলে হয়তো এর উসিলায় আল্লাহ পাক অন্য মুসলমানদেরকে ঠিক করে দিতেন। আমরা আজকে ফজরের সময় ঘুমিয়ে থাকি, একটু কষ্ট না করতে পারলে জান্নাতের মিষ্টি পাবেন কিভাবে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আয়াত তেলাওয়াত করেছি, এটাও আমি, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। তুমি নামাজ কায়েম করো মাথার উপর থেকে সূর্য হেলে পড়ার পর থেকে অন্ধকার রাত্রি পর্যন্ত। অর্থাৎ মাথার উপর থেকে সূর্য হেলে গেলে কোন নামাজ আমরা পড়ি বলেন? জোহর নামাজ। জোহর থেকে রাত্রির অন্ধকার হওয়া পর্যন্ত, মানে এশা পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ। আরও আরেক এক ওয়াক্ত গেল কোথায়? আল্লাহ এই 4 ওয়াক্ত একসঙ্গে বলে, এরপরে বলতেছেন ওয়া কুরআনাল ফজর, ফজরের নামাজ পড়ো। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, কারণ ফজরের নামাজের সময় ফেরেশতারা উপস্থিত হয়। সুবহানাল্লাহ। অথচ এই ফজরের নামাজের গুরুত্ব নাই। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফজরের নামাজকে বিশেষভাবে কেন গুরুত্ব দিলেন? এজন্যই গুরুত্ব দিয়েছেন যে এই ফজরের নামাজের সওয়াব বেশি, এই নামাজটা আল্লাহর কাছে প্রিয় বেশি। আর বলি হুজুর ফজরটা তো পড়তে পারি না, তো ফজর পড়তে পারেন না, গুরুত্বপূর্ণ নামাজটাই তো পড়তে পারলেন না, শুরুর নামাজটাই তো পড়তে পারলেন না। নামাজ যদি ঠিক না হয় কবরে আযাব থেকে রেহাই পাবেন না, নামাজ যদি ঠিক না হয় হাসরে আযাব থেকে রেহাই পাবেন না, রেহাই পাবেন না। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত যে সুন্নত আছে, এই সুন্নতের দাম কত বেশি জানো? ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। যদি তোমার 20টা বাড়ি থাকে 10 তলা, যদি তোমার 100টাও ইন্ডাস্ট্রি থাকে, ফ্যাক্টরি থাকে, শিল্পপতি হও, তুমি যাই হও না কেন, এগুলোর কোনো দাম নাই। 2 রাকাত ফজরের সুন্নতের দাম এত বেশি, সারা দুনিয়া যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। সুবহানাল্লাহ। সারা রাত মোবাইল টিপে এত বড় সওয়াব আর ফজিলত আমরা হারাচ্ছি, আর ওই দিকে আমি জাহান্নামকে আমার দিকে ত্বরান্বিত করছি, আমার দিকে আমি ত্বরান্বিত করছি। রেহাই পাবো না ভাইয়েরা আমার। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন অন্য জায়গায়, আফকালুস সালাতি আলাল মুনাফিকিন
মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টকর এবং ভারী নামাজ যেটা, সেটা হলো ফজর নামাজ আর এশার নামাজ। এই দুইটা নামাজ সবচেয়ে ভারী, কষ্টকর। লাউ ইয়ালামুনা মা ফিহা, তারা যদি জানতো এই ফজর নামাজে কি আছে, কি ফজিলত আর সওয়াব আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। আর আমার পা ভালো, হাত ভালো, টাকরা জোয়ান সুস্থ মানুষ, আমি মসজিদে আসতে পারি না ফজরে। ও যুবক, এভাবেই তোমাকে শয়তান মৃত্যু পর্যন্ত নিয়ে যাবে, নামাজ আর তোমার ভাগ্যে কিন্তু জুটবে না। সেজন্য কালকে নয়, পরশু নয়, 2025-এ নয়, 30-এ নয়, এখন থেকেই নামাজ ধরতে হবে। আর সেই নামাজটা শুরু করতে হবে ফজর থেকেই, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। এক হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজর নামাজ যে পড়বে তার নামটা মুনাফিকের লিস্ট থেকে কাটা হয়ে যাবে। মুনাফিক সে থাকবে না। কারণ রসুলের জামানায় যে ফজরে আসতো না, যে এশায় আসতো না, সবাই সন্দেহ করত লোকটা নাকি মুনাফিক, লোকটা নাকি মুনাফিক। এক হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়লেন, ওয়া তাফাক্কাদা রিজালান, অনেক মানুষকে দেখলেন আসে নাই, কিছু কিছু। নবীজি জিজ্ঞাসা করলেন, আইনা ইবনু ফুলান, আইনা ইবনু ফুলান, অমুক কোথায়, অমুকের ছেলে অমুক কোথায়, অমুকের ছেলে অমুক কোথায়, কোথায় কোথায় খুঁজতেছেন কেন? ফজর গুরুত্বপূর্ণ নামাজ, এটা কেন তুমি মিস করছো? এভাবে খুঁজতেন। আর যদি এই জামানায়ও কোনো ভাই, তার ভাই কেন নামাজে আসে নাই ফজরে, এই কথা চিন্তা করে যদি তার বাড়িতে যায় আর বলে ভাই নামাজটা পড়লেন না, তাবলিগওয়ালারা যে কাজটা করে, তার বাড়িতে গিয়ে খোঁজ নেয় ফজর নামাজে আসলেন না যে ভাই, যদি আসেন জোহর থেকে, কালকে থেকে মিস করেন না, কবরে তো যেতে হবে, এই কথাটা যদি কেউ বলে আর কিছু মানুষের গায়ে আগুন ধরে, আমরা এটা স্পষ্ট দেখছি। কেন আপনার জ্বালা ধরবে? আমরা চিহ্নিত করব, কথা পরিষ্কার। আমি সহ তাবলিগ করি, কথা পড়ে আপনি আমাকে তাবলিগি বলতে পারেন, বললে তাবলিগ এটা নবীর কাজ। বাল্লিগ মা উনজিলা ইলাইক, তোমার কাছে যে আয়াত নাজিল হয়েছে রসুল, তুমি এটা প্রচার করতে থাকো। ঠিক আলেমের কাছে যেটা যা জানে আলেম, সেটা মসজিদে প্রচার করবে। একজন ভাইয়ের উপর দরদি হয়ে তার মাল লুণ্ঠনের জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, দুনিয়ার কোনো আবদার নিয়ে নয়, ওই ব্যক্তির আখিরাতের ফিকির করে একজন ভাই তার প্রতি দরদি হয়ে যখন তার ঘরে গিয়ে দাওয়াত দিবে, এটা নবীর কাজ হয়ে যাবে, যেই রসুল এই দরদ নিয়েই ফিরেছেন। আর যদি এই কাজে আপনার জ্বালা ধরে, তাহলে নিশ্চয়ই আপনি ওই যে কোরআনে আসছে বাধা দানকারী, আল্লাহর পথে বাধা দানকারী, সে একমাত্র জালেম। আমি তাবলিগ করি, বলবেন দাওয়াত ও তাবলিগ যেটা চলতেছে, হ্যাঁ করি। দাওয়াত ও তাবলিগের যে কাজ, সে কাজ উলামায়ে কেরাম প্রতিষ্ঠা করেছেন, কোনো জেনারেল মানুষ সেটা প্রতিষ্ঠা করেন না। আমি আগে সব বলেছি, 40 দিন লাগাইতে হবে, দলিল আছে, আমি বলেছি আগে। 40 দিন কেউ যদি যায়, জীবন পরিবর্তন হতে পারে। হয় কিভাবে? আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটে রেখেছেন, মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে তাওরাত দিবেন, 40 দিন সেখানে ওয়া'আদনা মূসা 30 লাইলাতা ওয়া আতমামনাহা বি'আশর, 30 আর 10 40। এক হাদিসে আছে 40 দিন কেউ যদি জামাতের সাথে নামাজ পড়ে, তাহলে আল্লাহ পাক 2টা পরওয়ানা দিবেন, মুনাফিকি থেকে নাম কাটা যাবে, মুনাফিক সে থাকবে না, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এজন্যই চিল্লা। এখন কেউ কইল আরে চিল্লা, আপনি না বুঝা কেন এটা সমালোচনা করেন? 3 দিনের ফজিলত আছে, 3 দিন যে তারা বের হয় সেটা আমি বলছি। হযরত সুমামা রাদিয়াল্লাহু আনহুর হাদিস, নবীজি 3 দিন তাকে বেঁধে রাখছেন, বেঈমান। 3 দিন পরে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি ঈমান গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 3 দিনের ফজিলত এমনি হয় নাই, কোনো পাবলিক গবেষণা করে এটা বাইর করে নাই, ওলামায়ে কেরাম গবেষণা করে বের করেছেন। কোনো জামাত এমন নাই যে দলবদ্ধ হয়ে
একটা লোক জিন্দেগিতে নামাজ পড়ে না, 30 বছর হয়ে গেছে, তাকে পিঠে হাত দিয়ে ভাই বলে, বাবা বলে, আজকে কালকে পরশুদিন দাওয়াত দিয়ে দিয়ে তাকে নামাজে আনে। এই কাজটা তারা করে যেই লোক কোনোদিন মসজিদে আসতো না। হাজারো এমন নজির আছে, নামাজি হয়েছে এই দাওয়াতের বদৌলতে, আর সেই ঘরে সন্তানকে আলেম বানিয়েছে, সেও আরেক তার সন্তানকে আলেম বানিয়েছে, সেও তার সন্তানকে আলেম বানিয়েছে, দিনদার বানিয়েছে। হাজারো দৃষ্টান্ত আছে। আর আপনারা বিরোধিতা করেন। যারা বিরোধিতা করছেন, আমরা স্পষ্ট করছি, আমরাও কিন্তু বোকাশোকা না, আমরাও কিন্তু এগুলো চিহ্নিত করব ইনশাআল্লাহ। আমাদের কাজে বাধা দিবেন না, আল্লাহর রস্তে বলি, আল্লাহর রস্তে বলি, কাজে বাধা দিবেন না। পরামর্শ করা সকালবেলা, সারাদিন আমরা কি আমল করব, পরামর্শের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি সকল বিষয়ে পরামর্শ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজিকে সাহাবায়ে কেরামের সাথে এত বেশি পরামর্শ করতে দেখেছি যে আমি অন্য কাউকে দেখি নাই। পরামর্শের মধ্যে এত বরকত, এত বরকত। হাদিসের তালিম, হাদিস পড়া হবে, হাদিসের ব্যাখ্যা, ফজিলত। গতকালকে একটা হাদিস পড়া হলো, কি হাদিস? যে সুন্দরভাবে নামাজ পড়বে, নামাজ তার জন্য দোয়া করবে, আর যদি নামাজকে সুন্দরভাবে না পড়ে, নামাজ তার জন্য বদদোয়া করবে। মানুষ শুনলো, ফজিলত জানলো, এটা কি ক্ষতি হয়ে গেছে? কেন? যে নামাজ পড়তে পারে না আপনি তাকে দাওয়াত দিতে পারেন না? অন্যায় কাজ যে করে আপনি বাধা দিতে পারেন না? এই কাজগুলো কেন করতে পারেন না? আপনার এই জায়গায় যারা তাবলীগ করে তার ব্যাপারে আপনার এত মাথা ব্যথা কেন? এত সমস্যাটা কেন? নিয়ত পরিবর্তন করেন। আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দিবে। আমরা দেখেছি একটা ব্যক্তি নামাজি এসেছে, অনেক বলার পরে এখন আর নামাজে আসছে না। আমরা সব পর্যবেক্ষণ করব ইনশাআল্লাহ। কেন আসছে না নামাজে? কি সমস্যাটা কি? কি বলেছেন তাকে? কেন নামাজে এখন আসছে না? আগে নামাজে তো আসতো। যারা আল্লাহর পথ থেকে বাধা দিবে, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ বলেন জিদনাহুম আযাবা, আমি তাদের শাস্তি বাড়াইতে থাকব। আল্লাহ কোরআনে বলেছেন তাদের শাস্তি কি করতে থাকব? বাড়াইতে থাকব। আবার প্রশ্ন হয় যে তাবলীগওয়ালারা মসজিদে এসে বেডিং নিয়ে থাকে, মাসালা কি দিবেন? আমার ভাইয়েরা, আল্লাহর পথে দাওয়াত দিবে মানুষকে, মসজিদে তালিম করবে, দ্বীনি আলোচনা করবে। আলোচনার পরে এখানে যদি এতেকাফের নিয়তে থাকে আর খাবার খায় থাকে, এতেকাফের নিয়তে, নফলে এতেকাফের নিয়তে অবস্থান করলে পুরাটা সময় থাকা তার জন্য জায়েজ এবং এতেকাফের সওয়াব হবে। মাসালা জেনে নেবেন, নিজের পণ্ডিতি। এজন্য মুহাক্কিক আলেম দরকার, যারা হাদিস কোরআন নিয়ে গভীর গবেষণা করে। আপনি তাবলীগ সম্পর্কে, বর্তমান প্রচলিত দাওয়াত ও তাবলীগ সম্পর্কে জানতে হলে বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। বর্তমান বাইতুল মোকাররমের খতিব, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় মুফতি, সারা দুনিয়ার জগৎ বিখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী, পাকিস্তানের। এই তকি উসমানী সাহেবের একদম কাছের ছাত্র মুফতি আব্দুল মালেক সাহেব, বর্তমান বাইতুল মোকাররমের খতিব। আলেম আলেমকে চেনে, ডাক্তার যেমন ডাক্তারকে চেনে, আলেম দ্বারা আলেমকে চিনবেন। কে শীর্ষস্থানীয় আলেম, তার কার কথাটা দলিল হতে পারে, এমন বিজ্ঞ বিজ্ঞ আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন। আগেই সমালোচনা করবেন না, বাধা সৃষ্টি করবেন না, মাঝখানে এসে দাঁড়াবেন না। আল্লাহর কাছে জবাবদিহিতা আর করা হয়ে যাবে, কঠিন জবাবদিহিতা হবে। কেউ বলে দিছে আপনাকে, আপনি যেখানে যান ওইখান থেকে বলে দিছে যে এটা বিরোধিতা করো। যাচাই করবেন, যাচাই করবেন। কথা বলার আগে ভাববেন এটা কি দ্বীনের কাজ কিনা। বড় বড় আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, মুহাক্কিক আলেমদের কাছে, তারপরে আপনি কথা বলবেন, তার আগে নয়। দ্বীনের পথে চলেন। আপনার